নমস্কার দর্শক বন্ধুরা। ফুটবল বিশ্বকাপ সংক্রান্ত রে স্পোর্টসের বিশেষ সেগমেন্ট বিশ্বকাপের অজানা কাহিনীতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমরা এমন একটা তথ্য নিয়ে কথা বলবো যেটা হয়তো ফুটবল প্রেমীদের মধ্যে অনেকেরই অজানা। এখন আমরা ফুটবল বিশ্বকাপের যে ফরম্যাট দেখি তাতে সব শেষে আয়োজিত হয় ফাইনাল ম্যাচ এবং সেই ম্যাচের জয়ী দলকেই কিন্তু ফুটবল বিশ্বকাপ অর্থাৎ বিশ্বের সবথেকে বড় ফুটবল ট্রফিটা তুলে দেওয়া হয়। কিন্তু একটা বছর আয়োজিত হয়েছিল যেবারে ছিল ফাইনালহীন ফুটবল বিশ্বকাপ। বলতে পারবেন কোন বছর? 1950 সাল। সেবারে ফুটবল বিশ্বকাপের আয়োজক উদ্যোক্তারা ঠিক করেছিলেন যে ফাইনালবিহীন বিশ্বকাপ আয়োজিত হবে। রাউন্ড রবিন লিগের কথা ফুটবলে আপনারা সকলেই জানেন। সেই রাউন্ড রবিন লিগ সিস্টেমে সেবারের ফুটবল বিশ্বকাপের ফাইনাল পর্বটি আয়োজিত হয়েছিল। শেষ চারটি স্থানে থাকা দল অর্থাৎ শেষ চার সেমিফাইনালিস্ট তারা রাউন্ড রবিন লিগ ফরম্যাটে অংশ নিয়েছিল। এই শেষ চারটি দল ছিল হচ্ছে ব্রাজিল, উরুগুয়ে, স্পেন এবং সুইডেন। চারটি দল নিজেদের মধ্যে একটি করে ম্যাচ খেলেছিল। তার মধ্যে সর্বোচ্চ স্থানে থাকা অর্থাৎ শীর্ষে থাকা দলেরই বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার কথা ছিল। কিন্তু কাকতালীয়ভাবে শেষ ম্যাচটি হয়েছিল ব্রাজিল এবং উরুগুয়ের মধ্যে। সেই ম্যাচটি হয়ে যায় অঘোষিত ফাইনাল। ব্রাজিলের কাছে লক্ষ্য ছিল ড্র করলেই বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ, কিন্তু উরুগুয়েকে ম্যাচটা জিততেই হতো। ব্রাজিলকে 2-1 গোলে হারিয়ে সেবার চ্যাম্পিয়ন হয় উরুগুয়ে এবং উরুগুয়ে সেটা দ্বিতীয়বার বিশ্ব চ্যাম্পিয়ন হয়। তারপর থেকে এখনো পর্যন্ত উরুগুয়ে আর বিশ্ব চ্যাম্পিয়ন হতে পারেনি। কিন্তু এই ফাইনালহীন বিশ্বকাপ ফুটবল বিশ্বকাপের ইতিহাসে কিন্তু একটা অনন্য নজির সৃষ্টি করে রেখে দিয়েছে।